আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে সেই সর্বনাশা জুলাই, যেই সর্বনাশা জুলাই ২০২৪ সালে বাংলাদেশের স্বপ্নকে, ভবিষ্যৎ বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে কতিপয় সন্ত্রাসী, জঙ্গি একত্রিত হয়ে তাদের রাজনৈতিক অভিলাষ এবং তাদের জঙ্গিবাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে ভুল বুঝিয়ে, সাধারণ ছাত্রীদের মাঝে গুজব ছড়িয়ে প্রতারণা করে একটি গুজব জঙ্গি আন্দোলনের মাধ্যমে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে এবং দেশে একটি জঙ্গিবাদের বীজ বপন করে জঙ্গিবাদী কায়দায় এদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাতের যাত্রা শুরু করে এই ২০২৪ জুলাই। আসুন দেখি আমরা এই ২০২৪ জুলাইয়ের জঙ্গি এবং সন্ত্রাসের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়ের যাত্রা সূচনা করে। কেন ২০২৪ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়? দেখুন, আজকে জুলাই এই সন্ত্রাসের মাধ্যমে, এই জুলাই সন্ত্রাসের কারণে বাংলাদেশে ১৫০০র উপরে পুলিশকে, নিরীহ পুলিশকে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় নিরীহ পুলিশকে হত্যা করা হয়েছে। একবার চিন্তা করে দেখুন, যদি এই জুলাই সন্ত্রাস না হতো তাহলে এই বাংলাদেশে ১৫০০ পুলিশ নিহত হতো না। বরং যদি শেখ হাসিনা সরকার থাকতো, হয়তোবা বাংলাদেশে আরও ১৫,০০০ নতুন পুলিশ সদস্যের নিয়োগ হতো। ১৫,০০০ পরিবার বা অথবা ১,৫০,০০০ পরিবারের নতুন চাকরির ব্যবস্থা হতো। আজকে সেই কালো জুলাই, কালো অধ্যায় এই ১৫০০ পুলিশ পরিবারের জীবনে নামিয়ে দিয়েছে এক গভীর অন্ধকার। এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে, কালো অধ্যায়ের মাধ্যমে তারা ক্ষমতা দখল করার জন্য 7.62 রাইফেল ব্যবহার করে আবু সাইদ মুগ্ধর মতো ছেলেদেরকে হত্যা করেছে আরও অন্য ছাত্রদেরকে, এবং অনেক ছাত্ররা আজকে পঙ্গুত্ব বরণ করেছে এই জুলাই সন্ত্রাস কালো অধ্যায়ের মাধ্যমে। তারা তাদের ক্ষমতা দখল করার জন্য, জঙ্গিবাদী কায়েম করার জন্য পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইন করে তারা বাংলাদেশে ছাত্র হত্যা করেছে। অথচ আজকে যদি এই জুলাই সন্ত্রাস না হতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, হয়তো নতুন কোনো ছাত্র হত্যা হতো না, বরং অসংখ্য ছাত্র আজকে তাদের জীবনে নতুন নতুন অধ্যায় হয়তো রচনা করত। আর সেই জুলাই সন্ত্রাসের মাধ্যমে এই ছাত্রদের জীবন, পরিবারের জীবনে, ছাত্রদের এবং তাদের পরিবারের জীবনে কালো অধ্যায়, অমাবস্যার কালো রাত নামিয়ে দিয়েছে। এই জুলাই সন্ত্রাসের কারণে, জুলাই সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, তাদের শিক্ষা জীবন ব্যাহত করা হয়েছে। আজকে যদি সেই জুলাই কালো অধ্যায় না হতো ২০২৪, তাহলে এই নেতাকর্মীরা বাংলাদেশের হয়তো নতুন নতুন নেতৃত্ব নিয়ে আসতো, বাংলাদেশের নতুন নতুন অধ্যায় রচনা করত, বাংলাদেশের অর্থনীতিতে, অগ্রগতিতে, উন্নতিতে এই নেতৃবৃন্দ অবদান রাখত। কিন্তু জুলাই সন্ত্রাসের মাধ্যমে সেই স্বপ্ন একেবারেই ধূলিসাৎ করে দেওয়া হয়। এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে জুলাইয়ের পরবর্তী সময়ে আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে বাংলাদেশকে একটি দর্শনের নগরীতে পরিণত করা হয়েছে। আমরা জানি না কত শত নারীকে দর্শন করা হয়েছে। যাদেরকে দর্শন করা হয় তারা অনেকেই ভয়ে, লজ্জায়, সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকে সেটি প্রকাশ করেন নাই। কিন্তু আমরা যেটি খবর পেয়েছি, বাংলাদেশে অসংখ্য নারীকে ১৯৭১ সালের মতো এই জুলাই সন্ত্রাসীরা ৫ই আগস্টের পরে দর্শন করেছে। হয়তো যদি এই জুলাই সন্ত্রাস না হতো, এই নারীরা ধর্ষিত হতো না, বরং তারা বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের উন্নতিতে তারা অবদান রাখত। দেশের জন্য হয়তো বা কাজ করত, পরিবারের জন্য কাজ করত, সমাজের জন্য কাজ করত।
এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে 2024-এ অসংখ্য বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আজকে যদি সেই জুলাই সন্ত্রাস না হতো, এগুলো হতো না, ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ধ্বংস হতো না, বরং শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা গড়ে উঠত। তাই জুলাই হচ্ছে বাংলাদেশে 2024 হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি অমাবস্যার অন্ধকার। এই জুলাই সন্ত্রাসের কারণে বাংলাদেশের অসংখ্য গার্মেন্টস কারখানা ধ্বংস হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গেছে, অসংখ্য শ্রমিক বেকার হয়ে গিয়েছে। আজকে যদি জুলাই সন্ত্রাস না হতো, তাহলে গার্মেন্টস ধ্বংস হতো না, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন নতুন গার্মেন্টস প্রতিষ্ঠিত হতো, অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। হাইরে জুলাই, এই জুলাইয়ের কারণে আজকে বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ, গার্মেন্টস কর্মী, শ্রমিক আজকে বেকার। এই জুলাইয়ের কারণে বাংলাদেশে অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে, প্রাইভেট কোম্পানি থেকে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে চাকরি হারিয়েছে। বিদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ একেবারেই বাংলাদেশে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে আর কোনো নতুন নতুন বিনিয়োগ হচ্ছে না। যদি এই জুলাই সন্ত্রাস না হতো, তাহলে বাংলাদেশে নতুন নতুন বিনিয়োগ আসতো, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হতো। শেখ হাসিনার নেতৃত্বে হয়তোবা শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশের যে ভিশন 2041 ছিল, সেটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যেত। কিন্তু সেই সর্বনাশা জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষের রুটি রুজিতে হাত দিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে। তাই আমরা এই জুলাইকে, এই সন্ত্রাসী হামলার মাধ্যমে 2024-এর যে জুলাই হয়েছিল, এই জুলাইকে ইতিহাসের একটি কালো অধ্যায় হিসাবে ঘোষণা করতে চাই, আখ্যায়িত করতে চাই। এবং আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, সকলকে প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার আসবে। এই জুলাই 2024-এর সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করে এই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার প্রতীক হয়ে বাংলাদেশে আসবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রত্যাশায় সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।